হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা 4 দাগ পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব 5 নম্বর কোশ্চিন থেকে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো শুরু করছি আজকের আমরা সংক্ষিপ্তের 5-এর 1 নম্বর কোশ্চিন থেকে। কী দেওয়া আছে? প্রমাণ করো যে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইকুয়ালস টু দেখাতে 1/8। ঠিক আছে, আমরা করছি 5-এর 1 নম্বর। cos 20 cos 40 cos 80 সমান সমান কী দেখাতে বলো দেখি? 1/8। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সমান সমান এটা। তো আমরা কী করছি বলো? cos c cos d সূত্র, না cos c cos d না, 2 cos a cos b, 2 cos a cos b সূত্র নিব, 2 cos a cos b সূত্র নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের কী করতে হবে বলো দেখি? 1/2 একটা নিতে হবে, 1/2 ইন্টু 2 cos a cos b। ঠিক আছে, আগে আমরা বড়টাই নিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আগে এটা পরে নিচ্ছি। cos 40 cos 20, ঠিক আছে, ইন্টু cos 80 থাক। ঠিক আছে না? দেখো 2 কেটে যাবে, আর এটা আমাদের এভাবে লিখছি, কোনো সমস্যা নেই। তাহলে 2 cos a cos b সূত্র কি? cos a প্লাস b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান হাফ ইন্টু cos a প্লাস b। cos a প্লাস b মানে কত? cos 20 প্লাস 40 প্লাস 20 60 প্লাস cos a মাইনাস b, তাহলে কত? cos 20 ইন্টু cos 80। ঠিক আছে, সমান 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 সমান। এবার কী করছি? এবার দেখো, এটা আমার ভিতরে ভিতরে গুণ করে দেবো। 1/2 থাক ইন্টু কত হবে? আর cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। cos 60 মান হচ্ছে হাফ ইন্টু cos 80 প্লাস cos 80 ইন্টু cos 20। ঠিক আছে না? এবার দেখো, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের আবার 2 cos a cos b সূত্র পড়ে যাবে। তো আমরা নিচ্ছি 1/4, মানে একটা 2 এখানে নিব, যার জন্য এখানে একটা 2 নিচ্ছি। তাই 1/4 হলো, এখানে তাহলে কত হবে? এই 2 আছে না, 2/2 ইন্টু cos 80 প্লাস 2 ইন্টু cos 80 cos 20। ঠিক আছে, কেটে গেল, থাকছে কত? 1/4 cos 80 প্লাস cos a 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b প্লাস a মাইনাস b। cos a প্লাস b হচ্ছে 80 প্লাস 20 হচ্ছে 100, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos 60। ঠিক আছে না? সমান 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 1/4 ইন্টু, এবার দেখো cos 80 প্লাস cos 100 ডিগ্রি আমি কী লিখতে পারি? cos 100 ডিগ্রিকে লিখতে পারছি আমরা cos 180 মাইনাস 80 প্লাস cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। ঠিক আছে, সমান সমান 1/4 ইন্টু cos 80। এবার দেখো এটা কোন পাদে? এটা হচ্ছে দ্বিতীয় পাদে, 180 মাইনাস থিটা দ্বিতীয় পাদে, আর দ্বিতীয় পাদে কি? cos নেগেটিভ, অল সাইন টেন cos নেগেটিভ, তাহলে মাইনাস cos 80 প্লাস 1/2 কেটে গেল এটা, তাহলে 1/4 ইন্টু 1/2 1/8। এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, 5-এর 1 নম্বর হলো। 2 নম্বর বলেছে কি? 8 sin থিটা না, sin 20 sin 40 sin 80 ইকুয়ালস টু √3। 5-এর 1 নম্বর কোশ্চেন, 5-এর 2 নম্বর। এত ভুল বলছি কেন আজকে? 5-এর 2 কী দেওয়া আছে? 8 sin 20 sin 40 sin 80 সমান সমান কী দেখাতে হবে? √3। ঠিক আছে, তো আমরা করছি, এটা আমার সূত্র লাগাবো sin a 2 sin a sin b, 2 sin a sin b মানে হচ্ছে কত? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে,
তো নিচ্ছি আমরা সমান সমান 4 ইন্টু 2 সাইন, এটা আগে নিচ্ছি 40 সাইন 20 ইন্টু সাইন 80, ঠিক আছে না, সমান সমান 4 ইন্টু, তাহলে 2 সাইন এ সাইন বি হচ্ছে কস এ প্লাস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি মানে 20 মাইনাস, সরি সাইন না রে বাবা, কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মানে কস 20 মাইনাস কস এ প্লাস বি কস 60, ঠিক আছে না, সাইন 80 সমান সমান। এবার কী করছি, আবার একটা 2 ভিতরে নিচ্ছি আমরা, 2 কস 20 সাইন 80 মাইনাস 2 ইন্টু কস 60 সাইন 80, ঠিক আছে না, একটা 2 ভিতরে নিয়ে নিলাম, ঠিক আছে তো, সমান সমান কীভাবে বলো দেখি, 2 ইন্টু 2 সাইন 80টা আগে নিচ্ছি, সাইন 80 কস 20 মাইনাস 2 ইন্টু, দেখো কস 60 ডিগ্রি কত, কস 60 হচ্ছে হাফ 1/2, ঠিক আছে, সাইন 80 থাক, সমান সমান এই দুটো কেটে যাবে। দেখো সাইন এ কস বি, সাইন এ কস বি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কত, সাইন 100 প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি মানে 60 মাইনাস সাইন 80, ঠিক আছে, সমান সমান কত, 2 ইন্টু সাইন 180 মাইনাস 80 প্লাস সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2, √3/2 মাইনাস সাইন 80 সমান সমান 2 ইন্টু, এটা কত হবে দ্বিতীয় পদে হচ্ছে সাইন ধনাত্মক, তাহলে কত সাইন 80 প্লাস √3/2 মাইনাস সাইন 80 হচ্ছে কত, 2 ইন্টু √3/2 সমান সমান √3, ঠিক আছে, এটাই আমাদের দেখাতে বলেছিল। এবার দেখছি আমরা 5-এর 3 নম্বর কোশ্চেন, কী দেওয়া আছে যে tan 20 ইন্টু tan 40 ইন্টু tan 80 ইকুয়ালস টু দেখাতে আমাদের √3, 5-এর 3, tan 20 tan 40 tan 80 সমান সমান করে দেখাতে হবে √3, ঠিক আছে, তো আমরা লিখছি সমান সমান, দেখো আমরা কী করবো, সাইন কষে ভেঙে নেব, হ্যাঁ, এবং এই বড়গুলো আগে নিচ্ছি, সাইন 80 সাইন 40 সাইন 20 বাই কস 80 কস 40 কস 20 এবং 2 দিয়ে গুণ করছি উপর নিচে, একবারে 4 দিয়ে গুণ করে দিই, দেখা যাক কী হয়, হ্যাঁ, সমান সমান, ঠিক আছে। এবার এখান থেকে নিচ্ছি 2 সাইন 80 ইন্টু 2 সাইন 40 সাইন 20, ঠিক আছে, 2 কস 80 ইন্টু 2 কস 40 কস 20, ঠিক আছে। এবার দেখো এটাকে সূত্রে ভাঙাবো, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি হচ্ছে এটা, আর নিচে ভাঙাবো 2 কস এ কস বি, কস এ কস বি, এটা ঠিক আছে, এই সূত্র দুটো আমরা কাজে লাগাবো, সমান সমান 2 সাইন 80, এটা হচ্ছে কত হবে সূত্র, কস এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত 20, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি 60, ঠিক আছে, নিচে 2 কস 80 ইন্টু কস এ কস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি হচ্ছে 60 প্লাস কস এ মাইনাস বি 20, ঠিক আছে, সমান সমান আমরা গুণ করছি ভিতরে, 2 সাইন 80 কস 20 মাইনাস 2 সাইন 80 ইন্টু কস 60, কস 60 মান কত, কস 60 মান হচ্ছে হাফ, এখানে ভাঙাবো 2 কস 80 কস 60 মান কত হাফ ইন্টু হাফ প্লাস 2 কস 80 কস 20, ঠিক আছে না। এইবার দেখো সমান সমান, এটা আমরা ভাঙাচ্ছি
কত 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি 100 প্লাস সাইন এ মাইনাস বি সাইন 60, হ্যাঁ, মাইনাস আমাদের সাইন 80, ঠিক আছে। কস 80 প্লাস কস এ কস বি, 2 কস এ কস বি হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, কস এ প্লাস বি মানে কস 100 প্লাস কস এ মাইনাস বি কস 60, ঠিক আছে। এবার আমরা কি করছি, এখান থেকে পাবো সমান সমান, দেখো সাইন 100টাকে লিখবো সাইন 180 মাইনাস 80, হ্যাঁ, প্লাস সাইন 60 মানে কত, সাইন 60 মানে হচ্ছে √3/2, √3/2 বসাচ্ছি আমরা, মাইনাস সাইন 80, নিচে কত বলে দেখি কস 80, কস 80 প্লাস কস 180 মাইনাস কত 100 আছে না তার 80 প্লাস কস 60 মানে কত, কস 60 মানে হচ্ছে হাফ, সমান সমান, এটা দ্বিতীয় পদে সাইন ধনাত্মক, এটা কত হবে সাইন 80 প্লাস √3/2 মাইনাস সাইন 80, এটা কস 80, এটা দ্বিতীয় পদে কস কি নেগেটিভ মাইনাস কস 80 প্লাস হাফ, কেটে গেল √3/2 ইন্টু 2, ঠিক আছে। তাহলে উত্তর কত হচ্ছে 5-এর 3 নম্বরটা √3, আমাদের এটাই দেখাতে বলেছিল। 3 নম্বর হলো। 4 নম্বর কোশ্চেন কী বলেছে যে cos 40 cos 100 cos 160 সমান 1/8, এটাও ওইভাবেই করতে হবে। তো আমরা দেখি হয় কি না। পাঁচের 4 নম্বর cos 40 cos 100 cos 160 দেখাতে হবে কি বলো দেখি 1/8। তো আমরা করছি ঠিক একই রকমভাবে, আগে সাজাইনি বড়গুলা, তাহলে সুবিধা হবে আমাদের। সমান সমান নিচ্ছি cos 160 cos 100 cos 1/2 × 2 সমান সমান হাফ ইন্টু cos a cos b, 2 cos a cos b হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি হচ্ছে আমাদের কত 260 প্লাস cos a মাইনাস বি 60, হলো ইন্টু cos 40 সমান সমান হাফ ইন্টু cos 260 cos 40 প্লাস cos 60 মান কত, cos 60 হচ্ছে আমাদের হাফ ইন্টু cos 40, ঠিক আছে, সমান সমান 1/4 2 cos 260 cos 40 প্লাস এদিকে 2 দিয়ে গুণ করতে তাহলে কেটে যাবে ওটা cos 40 সমান সমান হাফ 1/4 ইন্টু 2 cos a cos b হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি প্লাস cos 40 সমান সমান 1/4 কত হবে এটা বলো দেখি, cos 360 মাইনাস 60 প্লাস cos 180 প্লাস 40 প্লাস cos 40 সমান সমান 1/4 360 মাইনাস 60, তার মানে কোন পদে 4 নম্বর পদে, আর 4 নম্বর পদে কি অল সাইন 10 cos, cos ধনাত্মক, তাহলে কী হবে cos 60 প্লাস এটা কোন পদে 3 নম্বর পদে অল সাইন 10 cosটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হবে মাইনাস cos 40 প্লাস cos 40 সমান সমান 1/4 ইন্টু 1/2 1/8, হলো। তাহলে আমাদের 5-এর 4 নম্বর অঙ্ক করা হয়ে গেল। তো আজকে আমরা এখানে রাখছি, এর পরের ভিডিওতে আমরা 6 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।